নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 22শে সেপ্টেম্বর 2023। মার্কেটে আজকে শুক্রবার হওয়ায় শেষ ট্রেডিং ডে হবে। তো আসুন চলে আসি চার্টে, দেখি মার্কেটের পরিস্থিতি কেমন। প্রথমে চলে যাচ্ছি ইউএস ফিক্সের চার্টে। তো ইউএস ফিক্সের চার্টে এসে দেখছি যে মার্কেটে একটি প্রবল ঊর্ধ্বগতি এবং ভীতি বৃদ্ধি পাচ্ছে এর একটি সংকেত আমরা পাচ্ছি। মোটামুটি কনসলটেশন জোন ছিল 16 পর্যন্ত, 16-র উপরে ব্রেকআউট হয়ে একদম মার্কেটে হঠাৎ করে প্রবল ঊর্ধ্বগতি এবং মার্কেটে একদিনেই 17.6-এ পৌঁছে গেছে। মার্কেটে ভয়ে বৃদ্ধি পেয়েছে। ইউএস 10-year বন্ড yield, সেখানে তো আরও ঊর্ধ্বগতি, এ তো মারাত্মক ঊর্ধ্বগতি। এখানে অবশ্যই প্রবল চাপ সৃষ্টি করবে ইকুইটি মার্কেটের জন্য। 4.49 অর্থাৎ 4.5% ধরে নিন। ইউএসের 10-year বন্ড yield 4.5, এটা অভাবনীয়। মোটামুটি এই লেভেলে বহুদিন দেখা যায়নি। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েল আমরা দেখতে পাচ্ছি মার্কেট ভলাটাইল হয়ে গেছে প্রবল। গত দিনের যদি আপনি চার্ট প্যাটার্নটি দেখেন, মার্কেটে ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করতে মার্কেটকে নিচের দিকে 88, উপরের দিকে 90, এরকম 3%-এর ভলাটিলিটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। মার্কেট ক্লোজ টু ক্লোজ বেসিসে, অর্থাৎ যেখানে শুরু হয়েছিল সেখানে শেষ হতে মার্কেটকে কিন্তু 3% এদিক ওদিক করতে হয়েছে। গোল্ড কিছুটা নিচের দিকে এসেছে রেসিস্ট্যান্স লাইন থেকে। তো যদি আরেকটু নিচে আসে, অ্যাকুমুলেট করার জন্য আমরা 1900 লেভেলকে ব্যবহার করতে পারি। এরপরে চলে যাব ইউএস 100 ন্যাসড্যাকের চার্টে অত্যধিক পতন এবং যে লেভেলের সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম পূর্ববর্তী সময়ে, যে 14,700-র কাছাকাছি মার্কেটে একটি সাপোর্ট রয়েছে, একটি প্রবল সাপোর্ট রয়েছে। সেই সাপোর্ট লাইনে এসে মার্কেট দাঁড়িয়েছে। এখানে আমাদের নজর রাখতে হবে মার্কেটকে এখানে ভেদ করে নিচের দিকে যাওয়া শুরু করে নাকি এখানে সাপোর্ট নিয়ে নেয়। সম্ভবত এখানে সাপোর্ট নেবে। তো আমরা এর আগেও আলোচনা করেছি 14,700 পর্যন্ত মার্কেট নিচের দিকে আসতে পারে, তা যাওয়ার একটি জায়গা রয়েছে, ফাঁকা জায়গা। তো দেখা যাক এই লেভেলে মার্কেট কিন্তু স্ট্রেংথ দেখাতে পারে। তো আজকের দিনের ট্রেডিং খুব গুরুত্বপূর্ণ হবে। S&P 500 একদম সাপোর্ট লাইন চলে এসছে। যখন আসে সবাই একই সঙ্গে সাপোর্ট লাইনে আসে। দেখুন S&P 500, ডাউ জোন্সকে দেখি, ডাউ জোন্সও দেখুন সাপোর্টে রয়েছে। সাপোর্টকে ভেদ করে সামান্য নিচের দিকে এসছে, কিন্তু আমাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা ঠিক সাপোর্টের লাইন। সাপোর্টের দেখুন একটু সাপোর্ট তো জোন হয়, তো 34,000-এর কাছাকাছি আমাদের সাপোর্ট ছিল, সেখানেই মার্কেট এসেছে। তো এইবার আমরা প্রাইস অ্যাকশন আজকের প্রাইস অ্যাকশন বলে দেবে যে এখানে সাপোর্ট নিচ্ছে কি নিচ্ছে না। কিন্তু এই সাপোর্টে আমাদের একটি বাই ইনিশিয়েট করতে হবে। সামান্য অন্তত 1 ঘন্টার ক্যান্ডেলেও যদি আমরা দেখি যে স্ট্রেংথ দেখাচ্ছে, এখানে কিন্তু আমাদের বুলিশ স্প্রেড নেওয়া ঠিক হবে, অর্থাৎ পুট ক্রেডিট স্প্রেড আমরা এখানে কিন্তু ডিপ্লয় করার চেষ্টা করব ইউএস মার্কেটের যারা ট্রেড করি। ইন্ডিয়া উইক্স পার্সোনালি আমি করি না, কিন্তু আমরা পার্সোনালি করি না, কিন্তু আপনারা অনেকেই করতে পারেন। তো তাদের জন্য এই বার্তা আমরা দেখছি চার্টের ভিত্তিতে। আমরা কিন্তু কোনো রেকমেন্ডেশন করছি না, আমাদের চার্ট যা বলছে সেটাই আমরা আপনাদেরকে জানাচ্ছি। ইন্ডিয়া উইক্স নিচের দিকে এসেছে। কালকে এত মার্কেটের প্রেশার থাকা সত্ত্বেও উইক্স নিচের দিকে, তাহলে এটি কিন্তু একটি সংকেত যে ভারতের মার্কেটে অপশন সেলিং কী হারে বৃদ্ধি পেয়েছে। আগে অপশন বাইংয়ে প্রেশার ছিল, অপশন বাইংয়ে মানুষের মন ছিল, এখন কিন্তু অপশন সেলিংয়ের দিকে মানুষ ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে মার্কেটে পার্টিসিপেট করছেন। ইন্ডিয়া 10-year বন্ড yield এই প্রেশারের মার্কেটেও নিচের দিকে, ভালো সংকেত 7.136। গিফট নিফটিতে আমরা দেখছি গত দিনে মারাত্মক পতনের একটি সাক্ষী থেকেছে দিনটি, এবং মার্কেট কিন্তু উপরের দিকে যে সাপোর্ট লাইন ছিল সেই সাপোর্ট লাইন ভঙ্গ করে কনসলিডেশন জোনে প্রবেশ করার চেষ্টা করছে, যে জোনে জিগজ্যাগ ওয়েতে মার্কেট এর আগে সময় অতিবাহিত করেছে। মার্কেটে যাওয়ার জন্য নিচের দিকে আরও অনেকটা ফাঁকা জায়গা আছে। 19,360-61
এরকম 19,300 350-র কাছাকাছি মার্কেট পৌঁছতে পারে। এখনও 300 পয়েন্ট অর্থাৎ 2% নিচের দিকে যাওয়ার জন্য মার্কেটের কাছে জায়গা আছে। ডলার ইন্ডেক্স উপরের লেভেলে গিয়ে কনসলিডেট করছে 105-এর লেভেলের কাছাকাছি। তো মার্কেটে আপাতত পতনের ইঙ্গিত কিন্তু দেখাচ্ছে না, কারণ সব ইন্ডেক্সগুলি কিন্তু স্ট্রেংথ দেখাতে পারছে না, সবাই উইকনেস দেখাচ্ছে। কিন্তু ভারতের রুপি, ইন্ডিয়ান রুপি কিন্তু স্ট্রেংথ দেখিয়েছে 82.9 টুর কাছাকাছি ট্রেড করছে। আরেকটু নিচের দিকে এলে মার্কেটে, ইকুইটি মার্কেটে, ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের জন্য আরও স্ট্রেংথ দেখানোর জায়গা থাকবে। ইউরো ইউএসটি সঙ্গত কারণে নিচের দিকে আসছে এবং আমাদের যে চর্চিত লাইন, সে লাইনের কাছাকাছি আসবে বলে আমাদের ধারণা। 1.054 এই লেভেলে আসতে পারে বর্তমান লেভেল থেকে 1 পয়েন্ট নিচে। যাই হোক, দেখা যাক। 0.1%, 1 পয়েন্ট বলছি, 1% নিচে বিটকয়েন। ইকুইটি মার্কেটের প্রেশারের জন্য বিটকয়েনে কিছুটা প্রেশার এসছে, কিন্তু অতটাও প্রেশার দেখায়নি। মার্কেট কিন্তু এই জায়গা থেকে আবার পুনরায় ফিরে যাবে এরকম আমাদের ধারণা। 26,000-এর লেভেল থেকে আর হয়তো 1% কি 2% নিচের দিকে আসবে, কিন্তু তারপরে আবার উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখাবে। ইথেরিয়ামে কিন্তু উইকনেস আমরা দেখতে পাচ্ছি। ইথেরিয়ামে আবার যদি সাপোর্টে আসে আমাদের লং করার দেবে সুযোগ। ব্যাঙ্ক নিফটিতে কিন্তু প্রবল একটি বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে গতদিন। আজকে ট্রেডিং ডে ঠিক করবে যে এই সাপোর্ট কি ভ্যালিড হবে নাকি নেক্সট সাপোর্টের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। নেক্সট সাপোর্ট কিন্তু আমরা পাবো 43,600-র কাছাকাছি। এখান থেকেও 1,000 পয়েন্ট নিচে আমাদের, অর্থাৎ প্রায় 2.5% বা 2% নিচে আমাদের আরও একটি সাপোর্ট রয়েছে। তো এই জোনে মার্কেট সাপোর্ট নেয় নাকি দেখতে হবে। আজকের ট্রেডিং ডেতে আমরা ঠিক বুঝতে পারবো। এই লেভেল যদি ভেঙে নিচের দিকে যাওয়া শুরু করে তাহলে আমাদের পুনরায় বেয়ারিশ পজিশন ক্রিয়েট করতে হবে। ফিন নিফটি দেখতে পাচ্ছি এখানেও বেয়ারিশনেস। ফিন নিফটির ক্ষেত্রে আমরা আমাদের সাপোর্ট লাইনটা নিচে দেখতে পাচ্ছি। সাপোর্ট লাইন দেখতে পাবো 19,500-র কাছাকাছি। তো 20,000-এর লাইন ভঙ্গ করার পরে মার্কেটের এখন গন্তব্য 19,500-র কাছাকাছি। এখানে মার্কেটে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিফটিতেও আমরা দেখছি যে বেয়ারিশনেস। নিফটি কিন্তু আমাদের যে পূর্ববর্তী সাপোর্ট ভঙ্গ করে দিয়েছে, এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে 19,800-র কাছাকাছি, 850-র কাছাকাছি। মার্কেট নিচের দিকে যাওয়ার জন্য এখন অনেকটা জায়গা রয়েছে, 19,200 পর্যন্ত মার্কেট যেতে পারে। এখান থেকে প্রায় 2.5%-এর ফল এখনও আসতে পারে মার্কেটে, এবং সেটি কোনো বড় ব্যাপার নয়। ওভারঅল মার্কেটে 5%, 7% যদি উপর দিক থেকে সেল অফ আসে, এটা বিশাল বড় কিছু ব্যাপার নয়। শেষে সেন্সেক্সের চার্টটিও একবার দেখে নেব। সেন্সেক্সের চার্টেও আমরা দেখতে পাচ্ছি যে একটি নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে এবং মার্কেটের কাছে এখানেও আমরা 66,230 এখন ট্রেড করছে। নিচের দিকে 64,700 বা 800 পর্যন্ত মার্কেট যাওয়ার জায়গা রয়েছে। অর্থাৎ এখান থেকেও আমরা 2-2.5% ফল কিন্তু এক্সপেক্ট করতেই পারি। মার্কেট যতক্ষণ উইকনেস দেখাচ্ছে ততক্ষণ আমাদের বেয়ারিশ স্টান্স কিন্তু বজায় রাখতে হবে। মার্কেটের আপডেট এইটুকুই। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আর আমাদের কাজ যদি ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবেন, এই অনুরোধ রাখলাম। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।